আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি এসএসসি ম্যাথ কোশ্চেন সলিউশন ঢাকা বোর্ড 2024 চ্যাপ্টার 10। প্রথমেই প্রশ্নে আমাদের দুইটি চিত্র দিয়ে দিয়েছে। কয়ে বলেছে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো। চলো আমরা কয়ের সমাধান করি। এই তো আমাদের কয়ের সমাধান। ধরি উচ্চতা ইকুয়াল √3 এর ছায়ার দৈর্ঘ্য h সমকোণী ত্রিভুজ ABC হতে পাই। আমরা সবাই জানি লম্ব বাই ভূমি হচ্ছে tan, তাহলে tan কোণ ABC ইকুয়াল AB/CB। tan থিটা ইকুয়াল AB এর মান বসাইছি √3 h, CB এর মান h, বা tan থিটা ইকুয়াল h কাটা √3, বা tan থিটা ইকুয়াল √3 এর মান tan 60 ডিগ্রি। দুই পাশ থেকে tan বাদ, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। সুতরাং গাছের উন্নতি কোণ ACB ইকুয়াল 60 ডিগ্রি। চলো আমরা ক্ষয়ের সমাধান করি। ক্ষয় আমাদের বলেছে 1 নং চিত্রে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমেই আমরা চিত্রটা এঁকে নিব। যেহেতু MN এর মান দিয়েছে আমাদের 1500 মিটার, ধরি TP ইকুয়াল h মিটার, NP ইকুয়াল x মিটার। সুতরাং NP ইকুয়াল MN মাইনাস MP ইকুয়াল 1500 - x মিটার। যেহেতু এটা একটা অবনতি কোণ, তাহলে কোণ PMT ইকুয়াল কোণ MTM প্রাইম ইকুয়াল 45 ডিগ্রি। আবার কোণ TPN ইকুয়াল কোণ NTN প্রাইম ইকুয়াল 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ TMP হতে পাই লম্ব বাই ভূমি আমরা সবাই জানি tan, তাহলে tan কোণ TMP ইকুয়াল TP/MP। tan 45 ডিগ্রি ইকুয়াল TP এর মান হচ্ছে h, MP হচ্ছে x মিটার, বা tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়াল h/x। সুতরাং x ইকুয়াল h 1 নং সমীকরণ। আবার সমকোণী ত্রিভুজ TPN হতে পাই, এটা দ্বিতীয় নাম্বার চিত্রের। TPN হতে পাই tan কোণ TPN ইকুয়াল TP/MP, বা tan 60 ডিগ্রি ইকুয়াল h/1500 - x, বা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল h/1500 - x। এখানে আমরা আড়াআড়ি গুণ করেছি, h ইকুয়াল 1500, √3 ইকুয়াল √3h, বা আমরা √3hটাকে পাশে নিয়ে এসেছি। যেহেতু √3hটা মাইনাস আকারে আসছে, এর পাশে আসলে প্লাস হয়ে যাবে, বা h প্লাস √3 ইকুয়াল 1500 √3। আমরা কমন নিয়েছি hটাকে, বা h, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস √3 ইকুয়াল 1500 √3, বা h ইকুয়াল 1500 √3। যেহেতু 1 প্লাস √3 গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ আকার হয়ে যাবে। সুতরাং h ইকুয়াল 950 × 963 মিটার প্রায়। সুতরাং যেহেতু আমাদের প্রশ্নে বলেছে AB এর কথা, তাহলে আমরা তো চিত্রে TP ধরেছি, তাহলে TP ইকুয়াল AB ইকুয়াল 950 × 962। সুতরাং AB এর দৈর্ঘ্য এত মিটার প্রায়। তো আমরা এখন ঘয়ের সমাধান করব। ঘয়ে বলেছে 2 নং চিত্রে PQ খুঁটির উচ্চতা নির্ণয় করো। 2 নং চিত্রটি হচ্ছে এটা। এখানে আমরা PQর উচ্চতা নির্ণয় করব। আমরা চিত্রটি এঁকে নিয়েছি। তাহলে এই চিত্রে SQ হচ্ছে লম্ব, আমরা জানি লম্ব বাই ভূমি হচ্ছে tan। ধরি SR ইকুয়াল 15 মিটার। সমকোণী ত্রিভুজ SRQ হতে পাই tan কোণ SRQ ইকুয়াল SQ/RQ, বা tan 60 ডিগ্রি ইকুয়াল আর SQর মান হচ্ছে 15/RQ। RQর মান আমরা বাহির করব, বা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল 15/RQ, বা আড়াআড়ি গুণ করেছি, RQ √3 ইকুয়াল 15, বা যেহেতু √3 এই পাশে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ আকার হয়ে যাবে। RQ ইকুয়াল 15/√3, সুতরাং RQ ইকুয়াল 5√3। আবার সমকোণী ত্রিভুজ SRQ হতে পাই আমরা সবাই জানি লম্ব বাই ত্রিভুজ হচ্ছে সাইন। যেহেতু আমরা SR এর মান বাইর করব, তাহলে সাইন কোণ SRQ ইকুয়াল SQ/SR, সাইন 60 ডিগ্রি ইকুয়াল 15/S।
sin 60° মান হচ্ছে √3/2 ইকুয়াল 15/SR বা SR √3 ইকুয়াল 13। আমরা এখানে আর গুণ করেছি, 30 বা SR ইকুয়াল 30/√3। সুতরাং SR ইকুয়াল 10√3। যেহেতু আমরা আমাদের PQ খুঁটির উচ্চতা নির্ণয় করব, তাহলে এখানে আমরা RQ আর SRকে যোগ করলে PQ এর মান পেয়ে যাব। তো আমরা যোগ করেছি, আনসার আসছে 25.9808 মিটার। সুতরাং PQ খুঁটির উচ্চতা এত মিটার প্রায়। তো এখানেই শেষ আমাদের ঢাকা বোর্ড 2024 SSC ম্যাথ কোশ্চেন সলিউশন। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা আমার ফার্স্ট ভিডিও, কেমন হয়েছে জানাবেন। কোনো ভুল হয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।